আজকে একই ভিডিওতে শিখিয়ে দিব কমার্শিয়াল স্টাইল চিকেন সালামি আর চিকেন সসেজ রেসিপি। সবচেয়ে ভালো কথা হলো এগুলো তৈরি করতে আপনার কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে হবে না। রমজান মাসের জন্য একদম পারফেক্ট ও কাজের দুটি রেসিপি, যেগুলো একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি চিকেন সালামি। বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি বা রেস্টুরেন্টে এই পদ্ধতিতেই চিকেন সালামি তৈরি করা হয়। আমার রেসিপিটি হুবহু ফলো করে অল্প খরচে ও অল্প সময়ে চিকেনের স্বাদ সম্পূর্ণ অটুট রেখে বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন সালামি। চিকেন সালামি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি আস্ত মুরগি। চিকেনের ভিতরে কিছুই নেই, আমি চিকেনের ভিতরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর সালামি তৈরি করার জন্য আমি এই স্কিন সহ চিকেনটাই ব্যবহার করব। এবার একটি বড় কড়াইয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি একটি গাজর। আমি একটি বড় সাইজের গাজরের স্কিনটাকে পিল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম 7-8 টুকরো রসুনের কোয়া, 1 চা চামচ কালো গোলমরিচ আর 5টি তেজপাতা। এইবার দিয়ে দিব চিকেন সালামির দীর্ঘ সময় সংরক্ষণ করার সিক্রেট উপকরণ। সেটা হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ লেবুর রস। ভিনেগার বা লেবুর রস, এই দুটি উপকরণের মধ্যে একটি মাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই উপকরণটি আপনাদের তৈরি চিকেন সালামির শেলফ লাইফ অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 লিটার পানি। এবার চুলার হাই হিটে সবকিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি আপনাদের সাথে পানির পরিমাণটাও শেয়ার করে দিলাম, যাতে আপনাদের চিকেন স্টকের পরিমাণটা বুঝতে সুবিধা হয়। যখন চিকেনের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর স্টকটা শুকিয়ে 350 ml এর কাছাকাছি চলে আসবে, তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এবার আমি একটি চিমটার সাহায্যে চিকেন পিসেসগুলোকে একটি প্লেটে তুলে আলাদা করে রাখছি। এবার এই চিকেন স্টকটাকে স্ট্রেন করে নিব। আমি একটি স্ট্রেনারের সাহায্যে চিকেন স্টক আর ভেজিসগুলো আলাদা করে নিয়েছি। আমি তেজপাতা আর কালো গোলমরিচটাকে ফেলে দিয়েছি, সেটা এখানে ব্যবহার করব না। চিকেন সালামির পারফেক্ট কালার আনার জন্য নিয়ে নিয়েছি একটি বিটরুট। এবার একটি গ্রেটারের সাহায্যে বিটরুটটাকে গ্রেট করে নেব। আমি অনেককেই দেখেছি বিটরুট চিকেনের সাথে সিদ্ধ করে সরাসরি চিকেন সালামিতে ব্লেন্ড করে অ্যাড করে দেন, কিন্তু এটা একদমই করবেন না, কারণ বিটরুট চিকেন সালামির ফ্লেভারটাকে পুরো নষ্ট করে দেয়। আর সেই সাথে বিটরুটের কালারটাও অনেকটা ফেড হয়ে যায়। এবার গ্রেট করা বিটরুটগুলোকে হাত দিয়ে চেপে রসটাকে বের করে নিব। আমি 3 টেবিল চামচ বিটরুটের রস বের করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিব। এইদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ডিবোন করে নেব। আমি চিকেনের হাড়গুলো ফেলে দিয়েছি আর চিকেনের স্কিনটাকে একসাথে করে নিয়েছি। আমি একটি বাটিতে অল্প একটু চিকেন স্টক আলাদা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই চিকেন স্টকে 1/4 কাপ হালাল জেলেটিন অল্প অল্প করে দিব আর মিক্স করতে থাকবো। কখনোই গরম লিকুইডে জেলেটিন অ্যাড করবেন না, তাহলে জেলেটিন জমে শক্ত হয়ে যাবে। জেলেটিন যেখানেই অ্যাড করবেন না কেন, সবসময় সেটাকে ঠান্ডা করে নেবেন। আরেকটি বিষয় হলো, জেলেটিন এক হাত দিয়ে ঢালবেন, আরেক হাত দিয়ে মিশ্রণটিকে নাড়তে থাকবেন বা আমার মতো করে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। জেলেটিন হুট করে একবারে ঢেলে দিলেও অনেক সময় দলা পাকিয়ে যায়। এবার আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস, সিদ্ধ করে রাখা সবজি আর বিটরুটের রস। এবার জেলেটিন গুলানো স্টকটাকে বাকি স্টকের সাথে অ্যাড করে মিশিয়ে নিলাম। আমি এখানে হালাল জেলেটিনটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুপার শপে হালাল জেলেটিন পেয়ে যাবেন। প্যাকেটের গায়ে একটা গ্রিন ডট দেখে কিনবেন, অথবা ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে নেবেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ ক্রিমি সালামির ব্যাটার তৈরি করে নিব। দেখে হয়তো মনে হচ্ছে যে অলরেডি সালামির ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটা এখনো তৈরি হয়নি। এই ব্যাটারটাকে আরো খুব বেশি স্মুথ করে নিতে হবে, তাহলেই পরবর্তীতে সালামিটা খুব বেশি সুন্দর আর স্মুথ হবে। তাই এটাকে আমি আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পারছেন তখনের থেকে এখন দেখতে টেক্সচারটা আরো কতটা বেশি সুন্দর হয়েছে, আরো বেশি স্মুথ আর সিল্কি হয়ে গিয়েছে। আমার চিকেন সালামির ব্যাটার পারফেক্টলি রেডি। এবার এটাকে সেট করার পালা। সালামিগুলোকে তৈরি করার জন্য আমি একটি প্রিঙ্গল চিপসের বটল নিয়ে নিয়েছি। বোতলটাকে আমি খালি করে ভিতরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এই প্রিঙ্গলস চিপসটা চিনে না এমন কেউ নেই, আর কম বেশি সবাই হয়তো খেয়েছে। আজকে আমি এই প্রিঙ্গল চিপসের বটলেই সালামিটাকে রেডি করব। চিপসের এই বোতলের ভিতর যেহেতু চিপস ছিল, তাই অবশ্যই এটা ফুড গ্রেড, তাই এটাতে সালামি তৈরি করলেও কোনো রকম সমস্যা হবে না। আমি চিপসের বোতলটাকে সালামির ব্যাটার দিয়ে সম্পূর্ণ ফিল করে নিয়েছি। আমি চিপসের বোতলের ক্যাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই সালামিটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন। 5-6 ঘন্টা পর সালামিটা পারফেক্টলি সেট। এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু এটা কাগজের তৈরি বোতল, তাই ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না। তারপরও আপনারা যদি এই চিপসের বোতলটাকে ব্যবহার করতে না চান, তাহলে আপনারা প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি পার্সোনালি প্লাস্টিকের বোতল রেকমেন্ড করব না। এবার আমি আপনাদেরকে চিকেন সালামিটা কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেট হয়েছে। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন চিকেন সালামিটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। দেখে মনে হচ্ছে একদম কিনা দোকানের সালামি।
ঘরেই যদি অল্প খরচে ও অল্প সময়ে তৈরি করা যায় এত সুন্দর ও মজাদার চিকেন সালামি, তাহলে হাজার হাজার টাকা খরচ করে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। বার্গার, স্যান্ডউইচ আর পিজার মধ্যে এই চিকেন সালামি দিলে তো সেগুলোর টেস্ট একদম অন্য লেভেলের হয়ে যাবে। যারা সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট প্রেফার করেন তারা এই সালামিগুলো বানিয়ে ঘরে রাখতে পারেন আর সকালের নাস্তায় খেতে পারেন। দেখতেই পাচ্ছেন চিকেন সালামির টেক্সচারটা কতটা বেশি সুন্দর এসেছে, একদম দোকানের কিনা চিকেন সালামির মতো। আর সবচেয়ে মজার বিষয় হলো একদিন বানিয়ে আপনারা এই চিকেন সালামিগুলোকে সংরক্ষণ করতে পারবেন অনেকদিন। যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবার তৈরি করে নিব একদম পারফেক্ট চিকেন সসেজ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি আজকে কোনো রকম ফয়েল পেপার, বেকিং পেপার ও আর্টিফিশিয়াল কেসিং ছাড়া স্টিলের গ্লাসে এই সসেজগুলো তৈরি করে দেখাবো। চিকেন সসেজ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। আমি 4টি চিকেন ব্রেস্ট পিস ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। সেই সাথে পানিটাও ঝরিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো কতটা বেশি শুকনো আছে। এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে নিই। 1 চা চামচ রসুন গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছে করলে এখানে আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 100 গ্রামের মতো চিকেনের স্কিন নিয়ে নিয়েছি। আমি একটি আস্ত মুরগি থেকে এই চিকেনের স্কিনগুলোকে আলাদা করে রেখেছিলাম সসেজ তৈরি করার জন্য। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম চিকেনের স্কিন আর 2 টুকরো বরফ। এবার বরফের সাথে চিকেনের স্কিনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম পেস্ট বানিয়ে নিব। চিকেনের স্কিনটা খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার তেল আর 1/4 কাপ বরফ ঠান্ডা পানি। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চিকেন সসেজের মিক্সচারটা 50%-এর মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদের সাথে 2 ধরনের চিকেন সসেজের রেসিপি শেয়ার করব, তাই আমি এই মিশ্রণটাকে সম্পূর্ণ ব্লেন্ড করার আগে 2টি সমান ভাগে ভাগ করে নেব। এবার একটি ভাগ আবারও ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম আরও 1/4 কাপ বরফ ঠান্ডা পানি। এবার পানির সাথে চিকেন সসেজের মিক্সচারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নেব। কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে, যতক্ষণ পর্যন্ত এমন ক্রিমি কনসিস্টেন্সি না আসবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকতে হবে। সসেজগুলো তৈরি করার জন্য আমি একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি স্টিলের গ্লাসের ভিতরটাকে অয়েল দিয়ে গ্রিস করে দিচ্ছি, যাতে সসেজগুলো লেগে না যায় আর পরবর্তীতে খুব সহজেই ডিমোল্ড করা যায়। এবার গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন সসেজের মিক্সচার। চামচের সাহায্যে চেপে চেপে সসেজের মিক্সচারটাকে গ্লাসের ভিতরে ভরতে হবে, যেন ভিতরের কোনো অংশে পাকা না থাকে আর কোনো রকম এয়ার ক্রিয়েট না হতে পারে। যদি মিক্সচারটাকে চেপে চেপে না ভরেন আর ভিতরের কোনো অংশে বাতাস ঢুকে থাকে, তাহলে পরবর্তীতে সসেজটা ফাঁকা ফাঁকা হবে। আমি 1 টুকরো বেকিং পেপার ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েই গ্লাসের মুখটাকে কভার করে দিলাম। দ্বিতীয় অংশটাকে ব্লেন্ড করার জন্য আমি পানির পরিবর্তে দিয়ে দিলাম 1/2 কাপ ঠান্ডা বিটরুটের রস। এবার এটাকেও খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিব। যখন খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্সটাকে স্প্যাচুলার সাহায্যে সসেজের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিলি ফ্লেক্স অ্যাড করার পর আর ব্লেন্ড করতে হবে না, না হলে চিলি ফ্লেক্সটাও একদম মিশে যাবে। এবার আরেকটি গ্লাসে দিয়ে দিচ্ছি স্পাইসি চিকেন সসেজের মিক্সচার। ঠিক আগের মতোই উপরের পাশটাকে সমান করে উপর থেকে দিয়ে দিলাম একটি বেকিং পেপারের টুকরো। এবার সরাসরি রান্নায় চলে যাব। সসেজগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এবার পাতিলে দিয়ে দিব 3টি কিচেন ন্যাপকিন বা টিস্যু। আপনারা ইচ্ছে করলে এখানে টিস্যুর পরিবর্তে কিচেন ডাস্টার বা যে কোনো রুমালও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 4 কাপ বা 1 লিটার পানি। এবার টিস্যুর উপর বসিয়ে দিলাম সসেজের স্টিলের গ্লাস দুটি। আপনারা যদি স্টিলের গ্লাসে তৈরি করতে না চান, তাহলে সেম রেসিপিটি ফলো করে আপনারা ফয়েল পেপারে বা বেকিং পেপারে মুড়িয়ে চিকন চিকন করেও সসেজ তৈরি করে নিতে পারবেন। এবার গ্লাস দুটির উপরে একটি ভেজা ন্যাপকিন দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে ওয়েট হয় আর স্টিমটাও রিলিজ না হতে পারে। একদম লাস্টে পাতিলের মুখটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে চুলার ফ্লেমটাকে অন করে দিলাম। এবার এই চিকেন সসেজগুলোকে 40 মিনিটের মতো স্টিম করে নিব। 40 মিনিট পর আমার চিকেন সসেজগুলো পারফেক্টলি স্টিমড। স্টিলের গ্লাস অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কাচের গ্লাস, সিরামিকের কফি মাগ বা চায়ের কাপও ব্যবহার করতে পারবেন। চুলা থেকে নামানোর পর এই চিকেন সসেজগুলো 15 থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তারপর নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমার চিকেন সসেজগুলো পারফেক্টলি সেট। এবার আমি আপনাদেরকে কাট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট চিকেন সসেজ তৈরি হয়েছে। এটাই কিন্তু একদম পারফেক্ট হোমমেড চিকেন সসেজের রেসিপি। কিন্তু সবসময় আমরা যেমন চিকন চিকন সসেজ দেখতে অভ্যস্ত, শুধু সেটার থেকে দেখতে আলাদা। আমি কিছুটা চিকেন সালামির মতো শেপ দিয়ে চিকেন সসেজ তৈরি করেছি। বাইরের দেশগুলোতে দেখবেন এমন চিকেন সালামির মতো শেপের চিকেন সসেজও পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে স্পাইসি চিকেন সসেজটাকে কাট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন সসেজগুলো অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে।
তো তৈরি হয়ে গেল আমার 2 ফ্লেভারের পারফেক্ট হোমমেড চিকেন সসেজ। আপনারা এখান থেকে যেটা পছন্দ করেন সেটাই তৈরি করে নিতে পারেন, আবার ইচ্ছে করলে দুইটাও তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন প্লেন চিকেন সসেজ, আর নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন স্পাইসি চিকেন সসেজ। অথেন্টিক্যালি মিট কিওর করে সসেজ তৈরি করা হয়। প্যাকেটের কিনা চিকেন সসেজগুলোতে অনেক পরিমাণে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। সেটা যদি একটা মানুষ 4 গ্রামের বেশি একবারই খেয়ে ফেলে তাহলে তার স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর। তাই আপনারা চেষ্টা করবেন প্যাকেটের রেডিমেড খাবারগুলো অ্যাভয়েড করার, আর প্যাকেটের খাবারগুলো এখন থেকে ঘরেই খুব সহজেই তৈরি করে নেওয়ার। টেস্টের কিন্তু বেশি একটা ডিফারেন্স হয় না। ঘরে তৈরি করলে আমার মনে হয় 7টা দোকানের থেকে আরও বেশিই হয়। এবার আমি আপনাদেরকে কিছু সসেজ ভেজে দেখাচ্ছি। আপনারা এই সসেজগুলো এমনি খেতে পারবেন, ভেজে খেতে পারবেন, বা যে কোনো আপনাদের পছন্দের খাবারের সাথে মিক্স করে খেতে পারবেন। ভাজার পর সসেজের বাহিরের আউটার লেয়ারটা অনেকটাই ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটি চিকেন সসেজের পিস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। পাউরুটির উপর জাস্ট 2 টুকরো সসেজ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সসেজ স্যান্ডউইচ, আর কিছুই লাগবে না। আমার আজকের কমার্শিয়াল স্টাইল একদম পারফেক্ট চিকেন সালামি ও চিকেন সসেজ রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।